কদিন পরই ঘরে তোলার কথা কষ্টের ফসল, কিন্তু টানা বৃষ্টিতে নুয়ে পড়েছে মাটিতে। পানিতে ডুবে নষ্ট হচ্ছে কাঁচা পাকা ধান। কয়েকদিনের টানা বৃষ্টিতে মাদারীপুরে বিস্তীর্ণ ফসলি জমি পরিণত হয়েছে ছোট ছোট জলাধারে। পানির নিচে ডুবে গেছে পাকা ধান। দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকায় ধরেছে পচন। কৃষকরা জানান, বৃষ্টির পূর্বাভাস দেখে পাকা ধান আগেভাগেই কেটে রাখলেও ঘরে তুলতে পারছেন না। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। ধান পাহা মুহূর্তে আইছে, এই যে বন্যা আইলো মনে করেন, এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ আর এই যে বৃষ্টি, ঝড় বৃষ্টিতে সব ধান শুয়ে পড়ছে, এখন দেওয়ার মতন কোনো কায়দা নাই। ধান তো হইয়া পড়ছে, ধান তো ওই যে মনে করেন গেরা উড়াত পানি বাজছে, গেরা পানি কোনো 90-তে গেরা পানি বাজছে, কাটবে কিভাবে? বৃষ্টি এলে পাটের উপকার হয়, কিন্তু বেশি বৃষ্টি নেমে নিচে জমিতে পানি জমে গেছে। পানি জমার কারণে একটু ক্ষতি হয়েছে। কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে ভোলাতেও রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে মুগ ডাল, সয়াবিন, বাদাম ও ধানের ক্ষেত। ঋণ নিয়ে চাষ করা কৃষকরা পড়েছেন চরম সংকটে। দাঁড় করিয়া সমুদ্র টাকা টুকা লইয়া এই সমিন করছি, বাদাম করছি, ফসল ফালাইছি। রবি শস্য যা করছি সব শেষ, সয়াবিন পানির তোলে। বিসি বেরিয়ে গেছে, কন্ডা হয়ে গেছে, এরকম এগুলি কোনো বিক্রি করার মতন না, কেউ কিনবো না, এই পশু পাখিও খেবো না। কৃষি বিভাগ জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তা দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন জায়গায় পরামর্শ দিচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করতেছেন। সরকারের পক্ষ থেকে কোনো প্রণোদনা বা পুনর্বাসনের আওতায় কোনো কিছু পেলে আমরা সেই নির্দেশনা মোতাবেক ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা মোতাবেক প্রদানের চেষ্টা করব। বিভিন্ন মাঠে পর্যবেক্ষণ করেছি, কিছু অল্প জমিতে কিছু পানি জমা হয়েছে, তবে আমি আশা করছি আমাদের আবহাওয়া 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে পর্যাপ্ত রোদ পাইলে আমাদের ধানের জমি আর ক্ষতির সম্ভাবনা থাকে না। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মুক্তা আক্তার, স্টার নিউজ।